আচ্ছা ভিউয়ার্স, আমার মতো আর কে কে আছে যাদের সামুচা অনেক অনেক পছন্দ? বরিশালের অনেক জায়গায় কিন্তু সামুচা বিক্রি করে, কিন্তু আপনি কি জানেন বরিশালের সব থেকে মজার সামুচা কোথায় পাওয়া যায়? আমিও জানি না, কিন্তু আমার কাছে বরিশালের সব থেকে বেস্ট সামুচা লাগে চরকাউয়া খেয়াঘাটের ওই পাশে একটা হোটেল আছে। তো সেইটার সন্ধানই আজকে আপনাদের আমি দেব। তো চলুন আমার সাথে দেখা যাক কিভাবে সেই হোটেলটায় যাওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো চরকাউয়া হয়তো সবাই চেনেন। চরকাউয়া খেয়াঘাট থেকে আমরা চরকাউয়ার উদ্দেশ্যে রওনা দেই। তারপরে নদী ভ্রমণ করি। এই নদী ভ্রমণটা আমার কাছে অনেক ভালোই লাগে। ট্রলারে যেতে যেতে অনেক সুন্দর বাতাসও খাওয়া যায়। একটা সময় এই ট্রলার ভাড়া ছিল 2 টাকা, আমার এখনো মনে আছে। প্রায় সময় যাওয়া পড়তো সেই সময় আর কি। চরকাউয়া খেয়াঘাটের বিপরীত পাশে, মানে চরকাউয়া যেই পাশে, ওইখানে আর কি অনেকগুলো হোটেল ছিল। এখন সেই হোটেলগুলো একটাও কিন্তু নেই। তো আমি যেই হোটেলটায় যাচ্ছি সেই হোটেলটাই একমাত্র আছে। আগে যেই হোটেলগুলো ছিল সেই হোটেলগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর রোল পাওয়া যেত। ওই রোলগুলোর অনেক ফ্যান ছিলাম আমি। তো ওই হোটেলগুলো যেহেতু আর নাই, চিন্তা করলাম আজকে একটু গিয়ে সামুচা খেয়ে আসি। তো সচরাচর ওইভাবে দুপুরবেলা ওঠাও হয় না, আর কোথাও গিয়ে সামুচাও খাওয়া হয় না। তো এখানেরটা অনেক দিন আগে ট্রাই করছিলাম, চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। এবার কিন্তু আমরা এসে পড়েছি। নদী ভ্রমণটার কথা যদি শেয়ার করি, তো আপনারা কিন্তু অবশ্যই সামুচা না খেতে আসলেও চরকাওয়ার এই পাশটা একদিন আইসা দেখবেন। এই পাশটা ক্যামেরায় যতটা সুন্দর লাগে বাস্তবে অতটা সুন্দর না, অনেক ধুলাবালি থাকে। তো আমি আইসা পড়ছি এপার, এবং এপারে এই যে দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা দেখা যাচ্ছে, এখানে আর কি শুধু সামুচা পরাটাই না, এখানে সামুচা, সিঙ্গারা, তারপরে অনেক কিছুই বিক্রি হয়। যেহেতু এই মিষ্টিগুলো দেখাই দেয়, এই মিষ্টিগুলো কিন্তু কেউ খাওয়ার ট্রাই করেন না, কারণ এইখানে কিচ্ছু কিন্তু হাইজেনিক না। সামুচাটাও হাইজেনিক না, এই সামনে রাখা থাকে। তো আমি কিসের জন্য যে এইখানের সামুচার ফ্যান আমি নিজেও জানি না। এখানে দেখতে পাইতেছেন ভাত, ভাজি, ডাল, এগুলো সব কিন্তু একটুও ঢাইকা রাখে না তারা, অনেক মাছি ভন ভন করে। এরপরে আমি সামুচাটা অর্ডার দিয়ে একটু বাইরে লেবু দেখতে আসছিলাম। তো এরপরে আমাদের সামুচাটা আইসা পড়ে। এখানে কিন্তু 3 টাকা হতে শুরু করে সামুচা বিক্রি হতো, কিন্তু এখন সেটা 5 টাকা হয়েছে, এরপরে 10 টাকা হয়েছে। এখন বেসিক্যালি 10 টাকা, সামনে আল্লাহর রহমতে আরো বাড়বে। যদিও এটা আল্লাহর রহমত না, আমাদের জন্য অনেক খেতে কষ্ট হয়। 10 টাকার সামুচা এক মুখেই শেষ হয়ে যায় বলতে গেলে। এইখানের সামুচাটাই কিন্তু আমি একটু ট্রাই করছি, অন্য কোনো খাবার কিন্তু আমি ট্রাই করি না ওইভাবে, আর বলতেও পারবো না কেমন লাগে। আর আপনাদেরকেও আমি সাজেস্ট করবো না যে এখানে এসে মিষ্টি খান বা অন্য কিছু খান, কারণ এইখানের কিন্তু খাবারগুলো অতটা হাইজেনিক না। আমি ভিডিওটা আপনাদের দেখাই দিছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজে লাইক করে ফলো করে রাখবেন। আজকের মতো এইটুকুই ভিউয়ার্স, আমার জন্য সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম।